নমস্কার। আজকে শনি গ্রহর সিচুয়েশন বা ট্রানজিট নিয়ে আলোচনা করব। আপনাদের বলেছিলাম শনি গ্রহ মীন রাশিতেই রয়েছে। দীর্ঘদিন পর শনি বক্রী অবস্থা থেকে মার্গী হয়েছে। কবে মার্গী হয়েছে? 28শে নভেম্বর সকাল 9:20 শনি গ্রহ মার্গী হয়েছে মীন রাশিতেই। এই শনি গ্রহ মার্গী অবস্থায় থাকবে আপনার 2026 সালে 26শে জুলাই পর্যন্ত। 26শে জুলাই পর্যন্ত মীন রাশিতেই শনি গ্রহ তার মার্গী অবস্থায় থাকে, অর্থাৎ আগামী 138 দিন শনি গ্রহ কিন্তু মার্গী অবস্থায় থাকবে। সুতরাং কি এফেক্ট দেবে আপনাদের জীবনে সেটাই তার আলোচনা। অর্থাৎ শনি এই যে মার্গী হলো, কিছু কিছু রাশির জন্য 7.5 এফেক্ট দেবে, কিছু কিছু রাশির জন্য 2.5 এফেক্ট দেবে। কারোর 7.5 ছেড়ে গেল, কারোর 7.5 প্রভাবটা একটু বাড়লো। তার 7.5 মানে কি বিশাল একটা মানে কেড়ে কেড়ে ডাক ঘুটে তা নয়, এটা সতর্কতা বা একটু কোনো কোনো জায়গাতে যথেষ্ট লাভবানও আপনি হবেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। মকর রাশি। মকর রাশি যে আত্মবিশ্বাস বলবো, মানে শনির ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে। শনি এই মার্গী সিচুয়েশনের জন্য আপনার আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্স বাড়বে, ঊর্জা বাড়বে। আপনার শরীর স্বাস্থ্য মাঝে মাঝে ডিস্টার্ব হলেও অনেকটাই কিন্তু আপনি বেটার ফিল করবেন এবং এই সময় কিন্তু আপনার মধ্যে স্পষ্টতা আসবে, লুকোমি বা এই সময় গোপনীয়তা ভাবটা কাটবে। এই সময় কিন্তু আপনার আর্থিক অনেকটাই মজবুত হবে। পুরনো ইনভেস্টে আপনি লাভ পাবেন, পুরনো ইনভেস্টে আপনার লাভ পাবেন। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং এই সময় কিন্তু খাদ্য খাওয়া-দাওয়াতে কন্ট্রোল। আপনি এসে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, লোকের সাথে সম্পর্ক তৈরি হবে, একাধিক লোকের সাথে আপনার গুড রিলেশন তৈরি হবে এবং এই সময় কিন্তু পারিবারিক জীবনে আপনার যত সুখময় পরিবেশ থাকবে। ঘরে আপনার মানে একটা পজিটিভ সাইন কাজ, অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন কাজ করবে। প্রেমের জায়গাটা আপনি সহযোগিতা পাবেন এবং আপনার এই সময় কিন্তু বড় কোনো ডিসিশন, বড় কোনো স্টেপ নেওয়ার আগে অবশ্যই কারোর থেকে একটু সহযোগিতা নেওয়ার চেষ্টা বা কারোর থেকে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা, তাড়াহুড়া করবেন না। এবং এই সময় কিন্তু আপনার কোনো নতুন কাজ শুরু করার জন্য সময়টা যথেষ্ট ভালো। আপনি সেই কাজটা আপনি অবশ্যই শুরু করতে বা সেই সুযোগটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন, সেটা আপনার প্রেফারেই থাকবে। যারা স্টুডেন্ট আছেন তারা এই সময় বাইরে যাওয়ার প্ল্যান করতে পারেন, অর্থাৎ আপনার এই সময় বাইরে যাওয়ার সুযোগ আসবে, বাইরে যাওয়ার সুযোগ আসবে এবং বাইরে যাওয়ার প্ল্যান করলে সেখানে সাকসেস পাচ্ছে। আপনি পড়াশোনার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বা রিসার্চ করতে পারেন। অর্থাৎ আপনার যারা অবিবাহিত রয়েছেন তারা এই সময় বিয়ের যোগাযোগ আসবে, অর্থাৎ আপনার এই সময় পজিটিভ একটা ভাইব্রেশন আপনার মধ্যে কাজ করবে। কিন্তু আপনাকে মাঝে মাঝে আপনার মধ্যে একটা হতাশা আসতে পারে, সেই হতাশাটা সাময়িক, সেটা আপনাকে নিজেকে কাটিয়ে উঠতে হবে। ওভারঅল কিন্তু আপনার সময়টা যথেষ্ট প্রেফারে থাকবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে। আমি ছোট্ট করে একদম বললাম, অবশ্যই ভালো লাগবে আপনাদের। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই মানে এই যে শনির সিচুয়েশন আগামী 138 দিন আপনার যথেষ্ট যথেষ্ট ইঙ্গিত বা যথেষ্ট কার্যকরী এই 138 দিন। কারণ শনি হচ্ছে খুব, যেহেতু শনি খুব মেজর প্ল্যানেট এবং দীর্ঘদিন এই মীন রাশিতেই থাকে মার্গী অবস্থা, সুতরাং সেটা আপনার ক্ষেত্রে প্রভাবটা কিন্তু যথেষ্ট আপনি ফিল করতে পারবেন। যাই হোক, যদি যোগাযোগ করতে হয়, যদি কখন আপনি মানে একটু নেগেটিভ ফিল করছেন, অবশ্যই কারোর সাথে যোগাযোগ করে নেবেন বা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই বুকিং নেওয়ার ফোন করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।